চলার পথে জীবনে প্রশ্ন কত মনে, জীবনের প্রয়োজনে দুর্বার এই রণে জেগে ওঠো জাগরণে জীবন জিজ্ঞাসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সবাইকে গ্লোবাল মানি প্রেজেন্ট জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের উপমহাদেশে পর্দা প্রথা অত্যন্ত জরুরি একটি বিষয় এবং আমাদের ইসলামী ভাবমূর্তি উজ্জ্বল করে রেখেছে আমাদের নারীদের এই পর্দার বিধান পালন করাকে। একদিকে পাশ্চাত্য সমাজ যেভাবে বেহায়াপনা এবং উলঙ্গপনাকে বেছে নিয়েছে, তেমনিভাবে আমাদের উপমহাদেশে এখনও পর্দা প্রথাকে অটুট রেখেছেন আমাদের নারীরা। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা চলে যাই। যে কোনো একজন উত্তর দিলেই হবে। একজন দিতে পারবে কারণ এখন সমস্যা হয়। আমি তো একটা মেয়ে, যখন আমার বাইরের মানুষগুলো দেয় তখন আমার সমস্যা নেই। না, দেখবে আপনি তো হিজাব করা আছে, সমস্যা নেই। হিজাব করা যেতে পারে তার ছেলের দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। একটা প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হচ্ছে যে নারীদের চেহারা খোলা রাখা উচিত না ঢাকা রাখা উচিত? নারীদের চেহারা অবশ্যই ঢেকে রাখা উচিত। আচ্ছা, কেন? কারণ নারীদের ইসলাম শরিয়াত মোতাবেক আল্লাহ তাআলা বলছেন পর্দার ভিতর থাকতে, আগর সামনে আভি চায়া করু লাজমি হাই কি মে তুমসে পর্দা করু, কথায় যেটা বলে। এবং আচ্ছা, আপনার ফ্যামিলিতে কেমন পর্দা করা হয়? আমার ফ্যামিলিতে আমি আমার ফ্যামিলিকে এবং আমার আওতাভুক্ত যে সকল নারী, যেমন মনে করেন আমার মা এবং আমার ফ্যামিলি অর্থাৎ স্ত্রী, আমি সবাইকে মোটামুটি পর্দার ভিতরে রাখার চেষ্টা করি। আচ্ছা, ইসলামী শরিয়াত সম্বন্ধে জানেন? ইসলামী শরিয়াত আসলে নারীদের চেহারা ঢাকা সম্পর্কে কি বলছে? নারীদের চেহারা তো খোলাও রাখা যায়। হ্যাঁ, খোলা রাখা যায়। আমি যতদূর জানি, মনে করেন যে এই যে এইখান থেকে এতটুকু আবরণ খোলা রাখা যাবে ইসলাম শরিয়াত মোতাবেক, কিন্তু আসলে পুরাপুরি ঢেকে রাখা উচিত। কেন আমি পুরোপুরি ঢেকে রাখা উচিত কেন? না ঢাকলে মনে করেন আমি মনে করেন যদি কোনো জায়গায় বসার জায়গা পাই, তবে আমি সেখানে শোবার চেষ্টা করি। তা নারীদের যদি বলা হয় যে এটুকু খোলা রাখো, তাহলে হয়তো বর্তমান সময়ের যে সকল আপডেট মেয়েরা ওই বসার জায়গা পালে শোবার জায়গা চাই, অর্থাৎ এটুকু খোলা রাখার কথা বললে পুরা মাথাই খোলা রাখবে। এই জন্য আমার মতে নারীদের এইভাবেই বলা উচিত যে পুরাপুরি ঢেকে রাখা উচিত, এইভাবেই মেয়েদেরকে বলা উচিত বা নারীদের। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বলা উচিত। আপনার জন্য আমাদের তরফ থেকে একটা গিফট আছে, বই হাদিয়া দিচ্ছি, এটা আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। পর্দা নিয়ে প্রশ্ন, আসলে নারীদের চেহারা খোলা রাখা উচিত নাকি ঢেকে রাখা উচিত? আমার মনে হয় ঢেকে রাখা উচিত, যেহেতু তাদের পর্দা মুসলিম কান্ট্রিতে পর্দা করা হয় অনিবার্য। কারণ ওই জিনিস চোখ মানে খোলা থাকলেই মানে ছেলেরা দেখে দেখে তাদেরও পাপ হয় এবং ছেলেদেরও আকৃষ্ট হয়, অনেক কিছু হতে পারে। কিন্তু পুরুষ নারী তো সমান, তাই না? এখানে তো আসলে চেহারা এবং হাদিসে এবং তাফসিরেও আছে চেহারা খুলে রাখার বিধান, কিন্তু আসলে এটা আমাদের দেশে কেন এরকম বেশি কড়াকড়ি করা হয়, আপনার কি মনে হয়? আমাদের দেশে কড়াকড়ি করা যায়, মুসলিম কান্ট্রিতে এগুলো বেশি একটু কড়াকড়ি করা হয়। কারণ কি, এখানে পর্দা করা আমাদের বহুত পুরনো আগে নবী সাহেবদের আমল থেকে আমাদের এগুলো করা, তারাও করে, ছেলেরাও করে। ছেলেরাও ওই যে হিজাব মাথায় দিয়ে মাথায় ঢাকে, এগুলো তো তাদেরও উচিত, কিন্তু তারা দেখে কিছু এখন অনিবার্য তাকে মুখ আগলা রাখতে হবে, কিন্তু আমাদের মুখ না আগলা রাখাই ভালো। এখন অনেক বলা হয় যে চেহারা শরীরের রাজধানী, তো সেটা আসলে সুরক্ষিত রাখাই ভালো। হ্যাঁ, এটাই ভালো, হ্যাঁ, সুরক্ষিত তো রাখা। খালা, আপনার জন্য আমাদের তরফ থেকে উপহার আছে আপনার জন্য। ধন্যবাদ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে পর্দা নিয়ে একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে নারীদের চেহারা খোলা রাখা উচিত নাকি ঢেকে রাখা উচিত? ঢেকে রাখা উচিত অবশ্যই, আচ্ছা, কেন? কারণ পর্দা ইসলামের পর্দার একটা আছে না, পর্দা করার ইসলামী শরিয়ত তো বলতেছে যে মুখ খোলা রাখা যাবে, কোনখানে? তাফসিরে আছে এবং হাদিসেও আছে। না, আমি পাইনি ভাই, এখন পর্যন্ত পাইনি যে পর্দা করা যাবে না। মুখ খোলা আপনার ফ্যামিলিতে কি অবস্থা, ওখানে কেমন পর্দা? আমার ফ্যামিলিতে মোটামুটি সবাই পর্দা করে ইনশাল্লাহ।
কিন্তু খাস পর্দা বলতে একটা কথা আছে, সেটা করা হয় না। আচ্ছা, আপনার দোকানে কাস্টমাররা? কাস্টমারও তো ভাই আছে 12 জায়গার 12 পাঁচমিশালি কাস্টমার আসে, কেউ করে আসে পর্দা, কেউ পর্দা ছাড়া আসে। আচ্ছা আচ্ছা, আমরা আপনাকে একটি বই উপহার দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা, নারীদের পর্দা বিষয়ে প্রশ্ন। নারীদের চেহারা খোলা রাখা উচিত নাকি ঢেকে রাখা উচিত? রাখা উচিত। কেন? এর পিছনে তো একটা অবশ্যই কারণ থাকবে, তাই না? ব্র্যান্ডের জিনিস পর্দা করা ফরজ করেছে। আল্লাহ তাআলা তো আমাদের জন্য পর্দা ফরজ করেছে, সেজন্য আমাদের পর্দা করা উচিত। তো হ্যাঁ, পর্দা ফরজ, কিন্তু আল্লাহ রসুল হাদিসে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে তোমার চেহারা এবং হাতের তালু এই দুইটা অংশ ব্যতীত সব কিছুই পর্দার অন্তর্ভুক্ত। তার মানে তো জানা যাচ্ছে যে চেহারা পর্দার অন্তর্ভুক্ত না। তারপরও কেন বাংলাদেশে আসলে এটা নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, বা আফগানিস্তান এরকম দেশগুলোতে আসলে বেশি গুরুত্ব দেওয়া হয়, কি মনে হয়? এখনকার মুখমণ্ডল যেটা চেহারা আর কি, সেটা কিন্তু পুরুষদেরকে বেশি আকৃষ্ট করে, সেজন্য উচিত চেহারা আমাদের ঢাকা। তখনকার ওদের অন্যরকম একটা ছিল, আর এখনকার তো আমাদের যাদেরই ফেস খোলা আছে তাদেরই কিন্তু পুরুষদের, যারা ছেলে হোক যা হোক, এই চেহারার ভিতরে তো হচ্ছে। না, অবশ্যই ফিতনার আশঙ্কা থাকলে মুখ ঢেকে রাখা উত্তম, এটাই উল্লেখ করা আছে। হ্যাঁ, সেই জন্যই তো আমাদের তো পর্দা করা উচিত। ঠিক আছে আপু, আপনারা সবাই পর্দা করতেছেন, এটা খুবই ভালো লাগতেছে দেখে। তো আপু, আপনাদের জন্য উপহার আছে, আমরা উপহার দিচ্ছি। আরো দেন, এটা আপনার জন্য, এটা আপনার জন্য। ঠিক আছে? ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্দা নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি জি জি। নারীদের চেহারা ঢেকে রাখা উচিত নাকি খোলা রাখা উচিত? এটা ঢেকে রাখা উচিত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারীদের সবসময় হাঁটা চলা, যে জায়গায় যাক না কেন, যেথায় সবসময় পর্দার সহিত বোরকা পরে চলাফেরা করা উচিত প্রত্যেকটা। কিন্তু আল্লাহ রাসূল তো হাদিসে এও বলছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে তোমার চেহারা এবং হাত এই দুইটা ব্যতীত সব কিছুই হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে আপনি কি বলবেন? জি, সব কিছুই পর্দার অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে আমরা যখন আমাদের মা বোন যারাই আছেন, যারা রাস্তাঘাটে যখন ঘর থেকে বের হবেন, সবসময় পর্দার সহিত বের হওয়া উচিত, এইটাই। আর হাতে মোজা, পায়ে মোজা, সব কিছু দিয়া ঢেকে রাখা উচিত এবং পর্দার সহিত চলা উচিত। ঠিক আছে চাচা, আপনার ফ্যামিলিতে তো নিশ্চয়ই পর্দা হয়? জি, ইনশাল্লাহ, আশা করি যতটুকু সম্ভব ইনশাল্লাহ হয় পর্দার আচ্ছা সহিত। চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি হাদিয়া আছে, আমরা আপনাকে একটি বই উপহার দিচ্ছি, এটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের একটা পর্দা নিয়ে প্রশ্ন, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। সেটা হচ্ছে যে নারীদের চেহারা এটা খোলা রাখা উচিত নাকি ঢাকা রাখা উচিত? এক একজনের এক এক রকম ধারণা, যে অনেকে পছন্দ করে চেহারাটা ঢেকে রাখতে, আবার কেউ দেখাইতে পছন্দ করে। আচ্ছা আচ্ছা, আপনি দেখাতে পছন্দ করতেছেন অবশ্যই, কিন্তু মানে আপনার কি মনে হয় আসলে এটা, মানে এটার পিছনে যুক্তিটা কি, বা এটার পিছনে কোনো দলিল আছে কিনা? না, আমার জানা মতে মুসলমান মেয়েদের সবারই পর্দা করা উচিত, তো আমি করি না। না না, আপনি অবশ্যই পর্দা করতেছেন, আমি আপনাকে আঘাত করার জন্য বলিনি। বিষয়টা হচ্ছে যে হাদিসে অবশ্যই আছে এবং তাফসিরেও আছে যে চেহারা খোলা রাখা জায়েজ আছে, এটা বৈধ। বৈধ হলে তো ভালো। এটা জানলেন এখন, এই তো? হ্যাঁ, এখন জানলাম। আপনাকে আমাদের তরফ থেকে আমরা আপনাকে একটি বই হাদিয়া দিচ্ছি, এটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খালা, নারীদের পর্দা বিষয়ে একটি প্রশ্ন করতেছি আমরা, সেটা হচ্ছে যে নারীদের চেহারা কি খোলা রাখা উচিত নাকি ঢেকে রাখা উচিত? নারীদের চেহারা তোমার ঢেকে রাখা উচিত না খোলা রাখা উচিত, হ্যাঁ, সেটা আলাদা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হাদিস অনুযায়ী আছে হাতের কবজি পর্যন্ত বা মুখমণ্ডল পর্যন্ত এই দুটো জিনিস আগলা রাখা যাবে, কিন্তু এরপরে হলো কিন্তু তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি ঢাকলেও বলো না ঢাকলেও বলো।
আপা অত্যন্ত সঠিক বলেছেন খালা আপনি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম। ঠিক আছে, আপনার উত্তরটাই সঠিক হয়েছে। সবাই 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 উত্তর দিচ্ছিল, আপনার কাছেই সঠিক উত্তরটা পেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নারীদের পর্দা নিয়ে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নারীদের চেহারা এটা কি খোলা রাখা উচিত নাকি ঢাকা রাখা উচিত? ঢেকে রাখাই উচিত। কেন? কেন, একটা ছেলে ধরেন একটা নারীর চেহারা ঢাকা থাকলে সে নারীকে নিয়ে কোনো প্রশ্ন করতে পারে না নিজের মনে, আর খোলা থাকলে সে তার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে। কিন্তু সব সব পুরুষরা তো আমরা মুখ চেহারা দেখাচ্ছি, নারীরা তো চেহারা দেখাতে পারতেছে না, সেক্ষেত্রে মানুষ মানুষকে চিনবে কিভাবে, পছন্দ করবে কিভাবে? এখন এটা তো পুরুষদের তো আর আল্লাহ ওরকমভাবেই করিনি। তাহলে ঘটক নিয়ে আসতে হবে হ্যাঁ। করার জন্য। হ্যাঁ, সেটাই। কারণ সব নারীদের দেখা তো ইসলামে জায়েজ নাই। আচ্ছা ঠিক আছে, আপনার তো পরিবারে নিশ্চয়ই পর্দা হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ইনশাআল্লাহ। হাদিসে অবশ্যই আছে যে মুখ এবং হাত খোলা রাখা জায়েজ আছে। কিন্তু আমাদের যে জামানা, এখানে তো এটা রাখলেও বিপদ। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেটা আপনার জন্য, এটা আপনার জন্য। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবী সহ অসংখ্য তাফসিরে উল্লেখ রয়েছে যে নারীদের চেহারা এবং 2 হাত কবজি পর্যন্ত পর্দার অন্তর্ভুক্ত নয়। তবে অধিকাংশ মানুষেরই ধারণা যে চেহারা পর্দার অন্তর্ভুক্ত, যদিও ফিতনার আশঙ্কা থাকলে অবশ্যই তা ঢেকে রাখা জরুরি। এছাড়াও আবু দাউদ শরীফের 4104 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন যে তোমার চেহারা এবং 2 হাতের কবজি পর্যন্ত পর্দার অন্তর্ভুক্ত নয়, বাকি সবই পর্দার অন্তর্ভুক্ত। তবে দর্শক, সৌন্দর্য প্রদর্শনের উদ্দেশ্যে চেহারা খোলা রেখে মেকআপ করে বাইরে বের হওয়া কখনোই শোভনীয় নয়। আর সেই সাথে সাথে যারা বোরকার পিছনে বেল্ট বেঁধে চলেন তাদেরকেও সতর্ক থাকা জরুরি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে জীবন ঘনিষ্ঠ আর কোনো প্রশ্ন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। গ্লোবাল মানি, ইউরোপ থেকে অনলাইনে টাকা পাঠাতে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান।